स्टीयरिंग लगा दे, स्टिकर लगा दे। আজকে হলো ডে 2। এইমাত্র ঘুম থেকে উঠলাম 7:30। সত্যি লেট হয়ে গেছে কারণ একটু রেস্ট করছিলাম, অনেকটা লম্বা জার্নি ছিল। কাল রাতে তো আমি আর কিছু খাইনি আর ঘুমিয়ে পড়েছিলাম, জাস্ট একটা প্যারাসিটামল খেয়ে দেন ঘুমিয়ে গেছিলাম। যাই হোক, এখন ভাবছি যে একটু ছাদে যাব, গিয়ে কাঞ্চনজঙ্ঘাটা দেখবো নাকি শিলিগুড়ি থেকে দেখা যায়। ময়ূক আমাকে বললো ও আগে এসছে, বাট আমি আগে তো কোনোদিন আসিনি, সেই কারণে ময়ূককে অনেকক্ষণ থেকে ডেকে ডেকে দেন উঠেছে। অনেক কাজ বাকি আছে, জিনিসপত্রগুলো গোছাতে হবে, দেন স্নান করে বেরোবো এখান থেকে। চলো যাওয়া যাক, ওপরে গিয়ে দেখি দেখা যায় কিনা কাঞ্চনজঙ্ঘা। ভাগ্য খুব খারাপ, পুরো মেঘে ঢাকা, একদম দেখা যাচ্ছে না, তো আমরা দেখতে পাবো না। দেখা যাক দার্জিলিং এ গিয়ে দেখা যায় কিনা, আমরা দেখতে পাই কিনা। ঠিক আছে চলো, ওয়েদার ভালো থাকলে তবেই দেখা যাবে। আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি, লাগেজও গোছানো হয়ে গেছে। ময়ূক এবার ওই নি গার্ড এলবো গার্ডগুলো পড়ছে, আমিও পরে নেব, দেন যাবো। এবার শিলিগুড়ি ছেড়ে চলে যাবো দার্জিলিং এর জন্য। বৃষ্টি হওয়ার চান্স আছে, যদি বৃষ্টি হয় তাহলে মনটা খুব খারাপ হয়ে যাবে। এত দূর এসে যদি বৃষ্টি হয় তাহলে আর কিছু মানে আর কিছু বলার থাকবে না। জাস্ট নর্মালি কাজু আর বিস্কুট খেয়ে বেরিয়ে যাচ্ছি, বাইরে কোথাও ব্রেকফাস্ট করে নেব। চলো তাড়াতাড়ি বেরোই, অনেকটাই লেট হয়ে গেছে। কটা বাজে গো? 9:10। ও আমারটাও একটু লাগিয়ে দাও। ঠিক আছে চলো এখান থেকে বেরিয়ে যাই। একদম পুরো আমরা রেডি, এবার জাস্ট হোটেলের রুম থেকে বেরোবো। বলতে পারছি না, আমরা বাইক সেটআপে পুরোপুরি রেডি। এবার আমরা পুরোপুরি বেরোবো বলে একদম তৈরি আছি। আমরা দেখা হচ্ছে পেট্রোল পাম্পে, ঠিক আছে? ফিউল আপ করতে হবে আমাকে আরেকবার, কারণ আমার 9.5 লিটারের ট্যাঙ্ক। আর খাবো না, সেখানে দেখা হবে না। ওটা কার্শিয়াং এর আগে খাবো, আমি কার্শিয়াং এর আগে খাবো। খিদে পাচ্ছে তো, খাবো দার্জিলিং মোড়টা টপকে, তার আগে ফিউল আপটা করি, তারপর খাবো। আচ্ছা ঠিক আছে চলো করো। ময়ূক এখন গাড়িটা বের করছে। হ্যাঁ হ্যাঁ পিছন থেকে, পিছনে পিছনে। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে হয়ে গেছে। এ নাও জেরক্সটা নাও, আমি ওখান থেকে করে নিয়েছি। আমাকে দেখা যাচ্ছে কি? এখন আমরা দার্জিলিং মোড় ছেড়ে বেরিয়ে যাচ্ছি। জাস্ট বেরোলাম, ওপরে যে এটা ছিল মানে লেখাটা ছিল সেটা করতে পারবো না, ক্যাপচার করতে পারিনি, কারণ ময়ূক তো ওখানে দাঁড়াতেও পারবে না, আর ফোনটা হচ্ছে পকেটে ছিল, সেই কারণে বের করতে একটু লেট হয়ে গেছে। এটা আমরা 5th টাইম ফুয়েল আপ করছি, দেখো তাই তো 5 বার, তো 5 বার। শিলিগুড়ি থেকে ফুল আপ করে নিচ্ছি, হ্যাঁ শিলিগুড়ি থেকে ফুয়েল আপ করে নিচ্ছি আমরা। ফুল ট্যাঙ্ক হবে অ্যাকচুয়ালি এর ডিটেলসগুলো ও মানে ও বেশি ভালো জানে তো, ওই কারণে তাই ওর থেকেই জিজ্ঞেস করছি, জানি না কতটা কি শোনা যাচ্ছে। একটা জায়গায় ফটো তুলবো বলে দাঁড়ালাম, ক্যামেরা সেটিংসটা একটু প্রবলেম হচ্ছে, ওই কারণে তুলতে পারলাম না, নিরাশ হয়ে বেরিয়ে যেতে হচ্ছে। চলো চলো অনেকটা পথ বাকি, তাড়াতাড়ি চলো। পাহাড়ে একটু ভুলের কোনো মাফই নেই, নাজারহাটি তো দুর্ঘটনা ঘাটি। আমাদের নিজেদের ভুলের কারণেই এটা হয়েছে। আমি বুঝতে পারিনি, আমরা যখন নেমেছিলাম তখন ওই হ্যান্ডেলে বোতলটা রেখেছিলাম, সেটা সরাতেই ভুলে গেছি, সেই কারণে ও হ্যান্ডেলটা না ঘোরাতে পেরে আমরা পড়ে গেছি। গাড়িটা খুব একটা স্পিডে ছিল না, সবে সবে স্টার্ট করেছিল, একটা ব্যাঁকের মুখে হচ্ছে গাড়িটা ঘোরাতে না পেরে তখনই পড়ে গেছিলাম। ভালোই জোরে পড়েছিলাম, মানে মিডিয়াম স্পিডেই ছিল, জোরে পড়েছি ঠিকঠাক। নি গার্ডটা ছিল বলে কিন্তু আমরা বেঁচে গেছি, আমার হাঁটুটা বেঁচে গেছে অনেকটা, আমার নি গার্ডটা তো পুরো বেঁকেই গেছে। সো তোমরা যখন যাবে অবশ্যই নি গার্ড এলবো গার্ড
নিয়েই যাবে, যদি না রাইডিং জ্যাকেট থাকে। আমাদের তো রাইডিং জ্যাকেট ছিল না, সেই কারণে আমরা নি গার্ড এলবো গার্ড নিয়েই গেছিলাম। বোতলটা হচ্ছে স্টিলের ছিল, পুরোপুরি বেঁকে গেছে, আমরা যখন জল ভরেছিলাম ফুটো হয়ে গেছে বোতলটা, ওতে আর জল রাখা যাবে না, বাট স্মৃতি হিসাবে নিয়েছিলাম যে বেড়াতে এসেও এইরকম হয়েছিল। আর মানি ওকে গিফট করেছিল লাঞ্চ বক্স, তার সাথেই ছিল বোতলটা। ওয়াই দাবে একটু আগে তোমরা হয়তো দেখেছো যে আমরা দাঁড়িয়ে একটা জায়গায় ভিডিও করেছি, কি হয়েছে সেটা অবশ্যই জানাচ্ছি। ওটা পুরোপুরি আর্মি এরিয়া ছিল, ওখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজে কিন্তু একটা সিগন্যাল আছে। সো তোমরা সিগন্যাল ব্রেক না করে কিন্তু যাবে, সিগন্যাল ব্রেক করবে না, তাহলে তোমাদের ফাইন দিতে হবে। রুলস আর রুলস, সেটা সবার জন্যই সমান। আমাদের পাহাড়ে ওঠা তো স্টার্ট হয়ে গেছে, বাট এইদিকে গাড়িটার একটু প্রবলেম হয়েছে, মাঠগাটটা মনে হচ্ছে নাটটা ঢিলে হয়ে গেছে, সেটাই টাইট করতে হবে, নাহলে আওয়াজ হচ্ছে খুব। দেখো দেখো ঠিকঠাক আছে কি, নাহলে আওয়াজ হচ্ছে। আর আগেই তো দেখলে রুলস ব্রেক করেছে বলে 500 টাকা ফাইন নিল। একটা ব্রিজ ছিল, মানে লোহার একটা ব্রিজ, তো ওখানে একটা সিগন্যাল ছিল, ও ওটা দেখেনি, বুঝতে পারেনি, ওই কারণেই ব্রেক করে ফেলেছে। তারপর মানে দেখে তো ফাইনটা নিল 500 টাকা আর কি, মানে কোনো খারাপ ব্যবহার করেনি বা কিছু করেনি, জাস্ট নর্মালি একটা বলেছে যে তুমি রুলস ব্রেক করেছো, সেই কারণে একটা চালান কাটতে হবে। ঠিক আছে, চলো আবারও তোমাদের সাথে শেয়ার করছি। তুলে দিয়েছে, চলো। ও আচ্ছা, বাইক আপ ডাউন, আচ্ছা 10 টাকা লেখা আছে। বাইক আপ ডাউনের জন্য ওখানে 10 টাকা করে নিল, ওটা হয়তো ওদের টোল, সেটা আমরা ঠিক জানি না। ওখান থেকে 10 টাকা দিয়ে দেন আমরা আবার বেরিয়ে পড়েছি। পাহাড়ে ওঠা তো স্টার্ট হয়ে গেছে, আমাদের আসল পরীক্ষা শুরু হয়ে গেছে, শুধু বাইকটা সাথ দিলেই হবে। আমরা তো বিগিনার ছিলাম, ময়ূর কোনোদিন পাহাড়ে গাড়ি চালায়নি, ওই কারণে প্রথমে উঠতে একটু ভয়ই পাচ্ছিল। তবে ওঠার থেকে নামাটা কিন্তু বেশি রিস্কি, নামাটা তোমাদের খুব ভালোভাবেই জানতে হবে, নাহলে অনেক প্রবলেমে পড়বে। বোর্ডটা তো দেখেই নিলে যে লেখা ছিল ওয়েলকাম টু কার্শিয়াং। আমরা কার্শিয়াংয়ে ঢুকে গেছি, বেশ মজা। আমরা অনেকটাই ওপরে উঠে এসেছি, একটু রেস্ট করছি। কার্শিয়াংয়ের একদম কাছেই আছি। যাই হোক, এই তো রোদ উঠেছে, আমরা ভয় পাচ্ছিলাম ওয়েদারটা খারাপ হবে, কারণ হেলমেটটা খুলবো না হ্যাঁ হ্যাঁ, আও কি অবস্থা দেখো আমার মাথাটা, হেলমেটটা খুলতে হবে। এই বোতলটা পড়ে গেছে, কালো বোতলটা না, ও আচ্ছা। যাই হোক, রোদটা উঠেছে, যদি এত রোদটা থাকে তো খুবই ভালো হবে, নাহলে অনেক প্রবলেম হয়ে যাবে। চলো চলো, ওখানে গিয়ে আমরা একটা হোটেল ঠিক করে দেন ফটোগুলো তুলবো, পরে ফটো তোলা যাবে, আগে পৌঁছাই তো ডেস্টিনেশনে। চলো। ওয়াও, হোয়াট এ ভিউ! এত দূর কষ্ট করে এসছি, তাও কিন্তু কোনো কষ্টই হচ্ছে না, যে বাইক চালালে কষ্ট হবে মনেই হচ্ছে না ভিউ দেখে। আমরা তো কার্শিয়াংয়ে পৌঁছে গেছি, এবার একটু খাওয়ার জন্য দাঁড়িয়েছি, দেখা যাক কি খাই, তবে জলটা কিনতে হবে। কালকে যা জল ছিল সেটা হোটেল রুমেই ফেলে এসেছি, না মানে শেষ করেই ফেলেছি। হোটেল থেকে যে জলটা দিয়েছিল ভালো না, এমনি মিনারেল ওয়াটার দেয়নি, ওদের নর্মাল যে ওয়াটার সেটাই দিয়েছিল। ঠিক আছে, দেখা যাক কি খাই, তবে জলটা ফার্স্ট কিনতে হবে। আমরা ওখান থেকে জলের বোতল কিনে একটু সামনে এসে দাঁড়িয়ে আছি, এখানে ফটো তুলবো, কারণ এখানে ভিউটা ভালো আছে, বাট ওয়েদার খারাপ, মানে মেঘ করে আছে, ওই জন্য দেখা যাচ্ছে না কিছু, নিজেরা দেখতে পাচ্ছি, ক্যামেরায় আসছে না। এই যে দেখো, কেমন লাগছে বলো, তোমাকে নিয়ে এলাম। আমি আগে ভাগ্যটা এতই খারাপ যে ফটো তুলবো বলে দাঁড়ালাম, বৃষ্টি শুরু হয়ে গেছে, অল্প পড়ছে বাট শুরু তো হয়ে গেছে, এই মুহূর্তে ক্যামেরা বার করা যাবে না। চলো যাই, কোথাও গিয়ে একটা দাঁড়াতে হবে, কারণ ফটো তোলা যেতে পারে। ঠিক আছে, চলো চলো, মেঘটা বেরিয়ে গেছে বৃষ্টির, সেই কারণে ফটো তোলা যেতে পারে। আবার একটু এসে দাঁড়িয়েছি, কারণ ময়ূরের আমি আগেই হয়তো বললাম যে মাঠঘাটের একটা নাট খুলে গেছে, সেটা আওয়াজ হচ্ছিল, ওই কারণে একটা গ্যারেজের সামনে এসে দাঁড়িয়েছি ঠিক করার জন্য। এখানেও দেখতে পাচ্ছি একটা ফাস্টফুডের দোকান আছে, ওখান থেকেই লাঞ্চটা সেরে নেব। লাঞ্চ আর নয়, ব্রাঞ্চই, ব্রেকফাস্টও করা হয়নি কিছু,
সেই কারণে ওই যে সামনেই আছে, দেখো ঠিক করে দেবে বললো। আচ্ছা, উপরে বৃষ্টিও হচ্ছিল, তাহলে এখান থেকে খেয়ে আর দার্জিলিং থেকে হোটেল একটা বুক করে ওখানে লাগেজগুলো রেখে আর ঘুরতে চলে যাব। তাহলে আর বেশি লেট করা যাবে না। আজ মনে হচ্ছে আমাদের কপালে খাওয়া নেই। আগের যেই হোটেলটাই খাবো বলে দাঁড়ালাম, সেখানে ভাতই পাওয়া যায় না, দুপুরে ভাত ছাড়া খেতেই ইচ্ছা করছে না। ওই কারণে আরও একটা পাশে হোটেল ছিল রাস্তার পাশে, সেখানেই এসছি খাওয়ার জন্য। এই যে আমি তোমাকে অনেকক্ষণ থেকে ডেকেছি, তুমি শুনতেই পাওনি, ফটো তুলতে ব্যস্ত ছিলে। আমরা এখানে চিকেন থালি নিয়েছি। চিকেন থালিতে আছে হচ্ছে ডাল, ফুলকপি, এটা মনে হচ্ছে বাঁধাকপি, শাক ভাজা, ঢেঁড়স ভাজা আর চিকেন। ময়ূখ হচ্ছে পাঁপড় দেবে বললো, আর ময়ূখ হচ্ছে গাড়িটা একটু সাইড করতে গেছে, এলে দেন খাবে। খানা ওয়েস্ট হয়ে গেছে ভাই, বহুতই খারাপ, কি বাজে খেতে, আমার একদমই ভালো লাগছে না। ভাত না খেলেই ভালো হতো। এই যে এখন আমি কাপ কেক খাচ্ছি চিকেন থালি খাওয়ার পর। ইউ নো হোয়াট আই মিন, বাট কাপ কেকটা দারুণ। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবারও হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখতে পাচ্ছ রাস্তাটা কিরকম পুরো ভিজে আছে। হ্যাঁ, মেঘেদের মধ্যে থেকে যাচ্ছি একদম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। কত কিলোমিটার উঁচুটা সেটা তো দেখা যাচ্ছে না। রাস্তা পুরো কুয়াশায় ঢেকেছিল, মানে কুয়াশা বলতে গেলে মেঘ। হ্যাঁ, আর কিছু তো দেখাই যাচ্ছিল না, সামনে থেকে ট্রাকটা খুব ডিস্টার্বই করছিল। আর পাহাড়ে তো ওভারটেক একদমই করা যায় না। পুরো ভিজে গেছি আমরা, ওই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি কোনো একটা হোটেলের উদ্দেশ্যে। আর রাস্তার মাঝখানেই বৃষ্টিটা চলে এসছে, আমার কথা শুনে যাচ্ছে কি জানি না। ঘুম স্টেশন ঢোকার আগে এই জায়গাটা যেটা পড়েছিল না, এই জায়গাটায় মানে রাস্তায় কাজ হওয়ার জন্য প্রচন্ড আর কি কাদা ছিল, বুট টুট পুরো তো নোংরা হয়ে গেছিল। আর মোটামুটি আস্তে 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 গাড়ির চাকা খুবই স্কিড কাটছিল এই জায়গাটায়। হ্যাঁ, আর এই যে দেখো আমরা ঘুম স্টেশনে ঢুকে গেছি, আমাদের কিন্তু বেশ মজা হচ্ছে। আর এটা কিন্তু ইন্ডিয়ার হাইয়েস্ট রেল স্টেশন। ওয়েদার তো প্রচন্ড খারাপ, খুব বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিটা এখন থেমে গিয়ে পুরো রোদ উঠে গেছে, প্রচন্ড ঠান্ডা, আমরা পুরোটাই ভিজে গেছি। কি আর বলবো, হাত পুরো ফ্রিজ হয়ে গেছে, আমার হাত পুরো ফ্রিজ হয়ে গেছে, কাজ করাই বন্ধ করে দিয়েছি। এই যে আমরা রুম পেয়ে গেছি, হোটেলটার নাম দেখে নাও, পাহাড়ি সোল হোমস্টে। উফ, আমার হাতই কাজ করা বন্ধ করে দিয়েছে, আর কি বলবো। ময়ূর তো আগেই উঠে গেল, এবার আমি যাচ্ছি। আর রুমের ভাড়া কত নিল সেটা অবশ্যই জানাবো, ওয়েট করতে হবে তার জন্য। প্রচণ্ড ঠান্ডা লাগছে, পুরো কেঁপে যাচ্ছি আমি যেন। ওখানে আমরা 3 দিনই স্টে করবো, বাট যেই রুমটা নিয়েছি ওই রুমটাতে 2 দিন স্টে করতে হবে। আর আগে থেকে কেউ বুক করেছে, ওই কারণে 3 দিনের দিন নিচে শিফট করতে হবে। দেখা যাক কি হয়। চলো আগে রুমে যাই, দেন কথা বলছি। চলো এবার তোমাদের রুম ট্যুরটা একটু দিই। এই যে প্রথমে বাথরুমটা দেখে নাও। আগে বাথরুম দেখবো কেন। এই যে রুম, এইখানে আছে হচ্ছে একটা ড্রেসিং টেবিল, তারপর খুলবে মনে হচ্ছে। তারপর দেখো এইখানে আছে হচ্ছে একটা ওয়ার্ড্রপ, লাইটটা জেলে দেখায়। ওয়ার্ড্রপ, এইদিকে লাইট আছে কি দেখ, সব আমাদের ভিজে গেছে। তারপর এইদিকে 2টো বেড টেবিল আছে, বেডটা দেখে নাও, লাইটগুলো ডিম লাইট। এদিকে বসার চেয়ারও আছে। আর রুমটাতে রুম হিটার নেই, বাট বেড হিটার আছে। এইদিকে চায়ের সমস্ত জিনিসপত্র আছে। আর এদিক থেকে খোলো ব্যালকনিটা, ভিউটা কেমন দেখা যায়। একদম মেঘে ঢাকা, পুরো দেখা যাবে বলে মনে হচ্ছে না, তবে টয় ট্রেন যাচ্ছে, সব কিছুই আমরা দেখতে পাচ্ছি। এইখান থেকে পুরো পাহাড়টা দেখা যাবে। এতটা কেটে গেছে মানে এবার কেটে গেছে। এই সামনে থেকে টয় ট্রেন যাচ্ছিল একটু আগে, এখান থেকে পুরো দার্জিলিংকে ভালোভাবে দেখা যায়। হ্যাঁ, আর হোটেলটার নামটা তো তোমরা দেখেই নিয়েছো, পাহাড়ি সোল। ওই যে দেখে নাও, তারাও একটু জুম করেই দেখিয়ে দিই।
এই জায়গাটা কোথায় গো? জায়গাটা হচ্ছে বাতাসিয়া লুপ থেকে 1 কিলোমিটার পরে। মানে এগিয়ে আসতে দার্জিলিং এর দিকে আসতে হবে, বাতাসিয়া লুপ থেকে 1 কিলোমিটার মানে দার্জিলিং এর দিকে এগিয়ে আসতে হবে। আমি ঠান্ডার জন্য কথাই বলতে পারছি না, হাত পুরো ফ্রিজ হয়ে গেছে আমার। বন্ধ করো। রুমটা কিন্তু খুবই সুন্দর, খুবই প্রিমিয়াম রুম। এখন বাজে 5টা। আমাদের সমস্ত জামা কাপড় সবকিছু ভিজে গেছে, সেই জন্য যে যেরকম পেরেছি সব জামা কাপড় পরেছি, পরে এখন মেলের দিকে যাচ্ছি। দেখি যদি একটা জ্যাকেট বা কি বলে হেয়ার ড্রায়ার কেনা যায়, সেগুলো দিয়ে। হেয়ার ড্রায়ার তো কিনতেই হবে, হেয়ার ড্রায়ার কিনতে হবে। তো এই দেখো সব জামা কাপড় বের করেছি, ভিজে গেছে। আমাদের উচিত ছিল প্লাস্টিকের ভিতরে নিয়ে আসা। খুব বড় ভুল হয়েছে, আসলে বুঝতে পারিনি যে রেন কভারটা না এইভাবে বৃষ্টি হবে সেটা। রেন কভারটা অ্যাকচুয়ালি এরকম ভাবে মানে আমাদের ধোকা দিয়ে দেবে, এই জিনিসটা বুঝতে পারিনি। কারণ এই রেন কভারটা ওই জন্য আমরা দু তিনটে করে পরে নিয়েছি ভিতরে, জাস্ট ওই জন্য হেঁটেই যাব। বাইকে গেলে হবে না, ওই জ্যাকেটগুলো ভিজে গেছে তো। বাইক নিয়ে যাওয়ার কারণ জ্যাকেট নেই যখন, আমাদের ক্ষমতা নেই। এবার হেঁটেই যাব আমরা। পুরো প্যাকটা হয়ে গেছি একদম। কি অবস্থা দেখো। চলো চলো চলো, পুরো রেডি। খেজুরের দানাগুলো কিরকম ভাবে ফেলছে দেখ। চলো, লেট হচ্ছে, হেঁটে হেঁটে যাবো। ছাগল মনে হচ্ছে। ও এই গ্লাভস পরলে তো বন্ধই হচ্ছে না তো। আমাকে কি কেউ দেখে বুঝতে পারছো? দেখো আমার অবস্থা, প্রচন্ড ঠান্ডা আছে। দুজনে হেঁটে হেঁটে ছাতা নিয়ে, বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে এখন যাচ্ছি মেলের দিকে। আর এইদিকে দেখো ওয়েদার একটু কেটেছে এইদিকে, কিন্তু আমরা যে এইদিকে আছি ওই দিকটাই তো সেইভাবে কাটেইনি। ঠিক আছে ধরো। আমি বারবার বলেছিলাম যে রেজলিউশন আমাদের চোখের উপরে কিছু নেই। তুমি এখান থেকে কত সুন্দর ভিউ পাচ্ছ, আর তোমার হচ্ছে ক্যামেরায় কত সুন্দর ভিউ পাচ্ছ। সেটাই হচ্ছে কথা। চলো চলো চলো, অনেক লেট হবে। বরকে দিয়ে ব্যাগ বয়ানোর মজাই আলাদা। এই যে আমি ব্যাগটা ভারী বলে বইতে পারছি না। চলো চলো। এই যে তামিল থেকে ও চলো। আমরা এখন দার্জিলিং মেলে পৌঁছে গেছি। রিলস বানানোর জন্য শুধুমাত্র চুলটা খুলেছি, আর কিছুই না। ময়ূক তো বানাতে দিতেই চাইছিল না, জোর করে বলে বলে তবে ফোনটা ধরেছে। যাই হোক, ওর নাকি ভালো লাগে না, ও 90s হ্যানা ত্যানা এটসেট্রা। যাই হোক চলো, এবার হোটেলের দিকে যেতে হবে। আরও অনেক কিছু কেনার আছে, যেটা মাস্ট কিনতে হবে সেটা হচ্ছে হেয়ার ড্রায়ার। ওটা না হলে চলবেই না। রিলস বানানো কমপ্লিট, সব জামা কাপড় তো ভিজে গেছে, ওটাই একমাত্র ভরসা যেটা আমাদের জামা কাপড় শুকাবে। সো চলো ওটারই মানে খোঁজে যাওয়া যাক। এখান থেকে সব জিনিসপত্রগুলো ওখানে রেখেছি, ওখান থেকে নিয়ে নেওয়া যাক, নিয়ে যাবো। হ্যাঁ, খাবারও কিনতে হবে। তার ধারে এই হোটেলটা দেখেছি, এখানে ঢুকেছি কিছু খাবারের উদ্দেশ্যে। যাই হোক, আমরা খাবার অর্ডারও করেছি, প্লেন রাইস আর এগ কারি। এটাও বলেছি যে কলকাতা স্টাইলে যেন হয়, কারণ দুপুরে তো খাবার কীরকম ছিল তোমরা দেখেছই। ওয়েট করছি, পার্সেল করে নিয়ে হোটেলে চলে যাব। আর এইদিকে 1 প্লেট মোমোও পার্সেল করে নিয়েছি। লাইফে ফার্স্ট টাইম হেঁটে হেঁটে দার্জিলিং যাচ্ছি, মানে দার্জিলিং রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। সব পুরো ফাঁকা। আমাদের হোটেল একমাত্র বাতাসিয়া লুপের কাছে, ঠিক আছে। আমরা হেঁটে 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 যাচ্ছি এখন খাবার দাবার নিয়ে, ঠিক আছে। হোটেলে যাব, গিয়ে তারপর খাবো। তোমরা দেখতেই পাচ্ছ পুরো একদম ফাঁকা রোড, কেউ কোথাও নেই, শুধু জাস্ট গাড়িগুলো বেরোচ্ছে, এছাড়া কেউ নেই, ঠিক আছে। জাস্ট আমি তোমাকে দিয়ে দেবো। জাস্ট আমরা দুজন হেঁটে 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 আসছি, ঠিক আছে। আর কেউ নেই, পুরো ফাঁকা। এখন ঘড়িতে বাজে 8:30। এখান থেকে এখনও আমাদের হোটেল 15-20 মিনিট হেঁটে যেতে হবে। বাইকটা আনিনি, কারণ হচ্ছে আর পাচ্ছিলাম না, সত্যি কথা বলতে খুব কষ্ট হচ্ছিল। আর তারপরে একটা আমার বাইকের পেছনে হোটেলে হোমস্টেতে একটা অ্যাভেঞ্জার দাঁড় করিয়ে দিয়েছে, এমনভাবে বের করাটা খুব চাপের হয়ে গেছিলো, যার জন্যে আর বাইকটা আনা হয়নি। বলি 3 কিলোমিটার তো চলো, পাহাড়ি তো রাস্তা, হেঁটেই মেরে দেওয়া যাক বলে ওই জন্য দুজনে মিলে হেঁটেই আসা স্টার্ট করে দিয়েছি। তো মেলে ঘুরতে ঘুরতে অনেকক্ষণ টাইম চলে গেল। চলে যেতে যেতে
আজকে যাই হোক ফটো তুলে আমাদের জামা কাপড় ভিজে গেছে। আমরা গেছিলাম একটা হেয়ার ড্রায়ার কেনার জন্যে, কিন্তু এত দেরি করেছে ম্যাডাম, ওই জন্য আর হেয়ার ড্রায়ার কেনা হয়নি। তো যাই হোক, মোটামুটি হেয়ার নিরাশা নিয়ে, হতাশা নিয়ে দুজনে মিলে শুধু জাস্ট খাবারটা কিনে আর এই একদম পুরো শুনশান দার্জিলিংয়ের রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি হোমস্টের দিকে। এই যে দেখতে পাচ্ছ ম্যাডামকে হেঁটে 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 যাচ্ছে আমার সাথে, ঠিক আছে। যাই হোক, এই গ্লাসটা নিলাম, এটা অনেক ইউটিউবারদের আমি দেখেছিলাম যে নেওয়ার জন্যে। আমি অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল এরকম একটা গ্লাভস, রাইডিং গ্লাভস নেব। সত্যি কথা বলতে আমার রাইডিং গ্লাভসটা তো পুরো ভিজে গেছে। আর ছোটোখাটো একটা শিলিগুড়ি থেকে আসার সময় একটা হালকা একটা দুর্ঘটনা ঘটেছিল একটু ভুলের জন্যে। বোতলটা আমি ট্যাঙ্ক ব্যাগের সামনে রেখেছিলাম, হ্যান্ডেল ঘোরেনি গাড়ির, সেই জন্য গাড়ি দাঁড় করাতে গিয়ে পড়ে গেছি। তো যাই হোক, এলবো গার্ড আর নি গার্ডটা ছিল বলে বহুত আর কি মানে সেফ হয়েছে, প্রচণ্ড সেফ খেয়ে গেছি, নাহলে হতো না। আমার কোনোর এলবো গার্ডটা তুবড়ে গেছে আর ম্যাডামের তো পুরো হাঁটু তুবড়ে গেছে। মানে যদি হাঁটু গার্ড, নি গার্ড আর যদি এলবো গার্ড না থাকতো আজকে বড়সড় দুর্ঘটনা হতে পারতো। যাই হোক, থ্যাংক ইউ। আমি ভগবানকে প্রার্থনা জানাই যাতে ভবিষ্যতে আর জিনিসটা না হয়। ভুলটা করেছি, আমারই দোষ ছিল, আমার দেখা উচিত ছিল। বোতলটা ওইখানে আছে হ্যান্ডেলের, ট্যাঙ্ক ব্যাগের ওই হ্যান্ডেলিংয়ের জায়গায়, ওখানটা আমি রেখে দিয়েছিলাম বোতলটা। ঠিক আছে, চলো গাইজ, এটা আমি আজকে বানাচ্ছি, তো ওকে দেওয়া যায়, ওকে এটা আমি সেন্ড করে দেবো, ওর ব্লগে তোমরা এটা দেখতে পাবে। ওকে, টাটা, চলো দেখা হচ্ছে রুমের মধ্যে। ডিনার করব। এই যে রাইস, বাপরে বাপ, প্রচুর প্রাইস হাই। আর এগ কারি আছে দুটো, কলকাতা স্টাইলে তো দিতে বলেইছি, পেঁয়াজ লঙ্কা, আর ওতে মোমোটা যেটা প্যাক করে এনেছিলাম সেটা। সো গাইজ, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা খেয়ে দিয়ে আরামসে এবার একটু বিছানায় বসে পড়েছি। সো আমার ম্যাডামের অবস্থা খুব খারাপ, শুয়ে পড়েছে, ঠিক আছে। এখানে দেখো রুমমিটার জাস্ট আমি মানে বলে ওদেরকে বললাম, কারণ হেয়ার ড্রায়ার আমরা পাইনি, এক্সট্রা পে করতে হবে এর জন্যে, 1 নাইটের জন্য আমি ওই জন্য জাস্ট ভাড়া করলাম। তো কী করবো বলো, কারণ জামা কাপড়ের অবস্থা খুবই খারাপ, আর জ্যাকেটের অবস্থা তো সত্যি কথা বলতে পুরো একদম ভিজে গেছে। আমার রাইডিং গ্লাভসও পুরো ভিজে গেছে, কিচ্ছু করা যাচ্ছে না, মানে ধরতে গেলে সব কিছুই ভিজে গেছে, কিছু অন্তত জিনিস বাদে, ঠিক আছে। তার যার জন্যে এটাই হচ্ছে ব্যাপার। এখন মোটামুটি আমরা একটু বাড়ির লোককে ভিডিও কল করবো, কথা বলবো, কথা বলে তারপর এবারে শুয়ে পড়বো। কালকে সকালে তোমার সাথে দেখা হবে আমাদের লামাহাটাতে, ঠিক আছে। ফার্স্টে যাবো লামাহাটা, তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায়। ডালি মনাস্ট্রি তো যাবোই, আমার এখান থেকে মোটামুটি 1 কিলোমিটার মতো গেলে ডালি মনাস্ট্রি পাবো। 5 মিনিট, 1 কিলোমিটারও যেতে হবে না, ওই 5 মিনিটের রাস্তা এখান থেকে গুগল ম্যাপে দেখলাম। আমরা আসার সময় পেরিয়ে এসেছি, আমার মনে হচ্ছিল ওটাই ডালি মনাস্ট্রি, আমি তো মানে কোনোদিন আসিনি ডালি মনাস্ট্রিতে, তো ওই জন্যেই আর কি, ঠিক আছে। তো চলো তাহলে, গুড নাইট সবাইকে, সব ভালোভাবে থেকো, সাবধানে থেকো। আজকে আমাদের সেকেন্ড ডে সেখানেই। ওকে, টাটা, বাই বাই, গুড নাইট।